আমরা ক্ষমতায় যেতে পারিনি এর কারণ চিন্তার ব্যবধান। অনেক ইসলামের দল তারা কিন্তু বিভিন্ন সময় হয়তো আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জাতীয় পার্টি এদের সাথে জোটবদ্ধ হয়ে তারা কিন্তু অনেক সময় ক্ষমতার স্বাদ পেয়েছে। কিন্তু আমাদের চিন্তা হলো যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি যাই হবে এরা মূলত আমাদেরকে সরল প্রাণা অর্থাৎ এক কথায় আমাদেরকে পোকা পেয়ে ধোঁকা দিয়েছে, আমাদেরকে ব্যবহার করে সেই হিসাবে তারা ক্ষমতার মস্তকে দিয়েছিল। কিন্তু ওই টেবিলে বসেই কিন্তু ইসলামের বিরুদ্ধে আইন পাস করেছে, ওই টেবিলে বসেই কিন্তু কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছে। কিন্তু করার ছিল না, বলারও কিছু নাই। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই যে আমরা ব্যবহারিক হতে চাই না, আমরা চাই ইসলাম নামক কাজটা বাংলার জমিনের মধ্যে মজবুত অবস্থা রাখবো। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমাদের কার্যক্রম আবাজার রহমাতুল্লাহ ইয়ারে পরিচালনা করে গেছিলেন, আমরা ধারাবাহিকতায় পরিচালনা করছি। আপনারা লক্ষ্য করেছেন যে কে বেজার হবে কে খুশি হবে, এটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে এদিক লক্ষ্য করে আমাদের কার্যক্রম কিন্তু ছিল না। আমাদের কার্যক্রমটাই ছিল ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদ। যার বাস্তব আপনারা দেখেছেন জুলাই আগস্ট যখন নাকি ফ্যাসিস্ট আওয়ামী সরকার যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী মেধাবী ছেলেগুলো তারা যখন ন্যায় দাবি করেছিল, কোটা সমস্যা বৈষম্য দূর, তখন এই ছেলেগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুকিয়ে ফেলেছে, হাজার হাজার মায়ের কোট খালি করে ফেলেছে। তখন কিন্তু বাংলাদেশের ভিতরে একটা ইসলামের দল, সেই দল পরে ইসলামী আন্দোলন। তখন আমরা কিন্তু আমাদের ব্যানার নিয়ে পরিচয় নিয়ে 18 জুলাই সর্বপ্রথম বাইতুল মুকাররমের গেটে আমরা তখন প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম এবং আমরা আহ্বান করেছিলাম যে এইভাবে অন্যায়ভাবে আমাদের সন্তানদেরকে মারবে আর আমরা গার্জিয়ানরা ঘরে বসে দাঁড়িয়ে দেখবো, এর পরিবর্তন করতে হবে, এর প্রতিবাদ করতে হবে। সেই আহ্বান রেখে আমরা রাজপথে আলহামদুলিল্লাহ নেমেছিলাম। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে নামতে পারে সহযোগিতা করেছে কিন্তু গোপনে করতে হয়েছে। আমরা তখন চিন্তা করি যদি সরকার ফল না করে এই চিন্তা কিন্তু করি নাম ছিল না, তারা আপনারা দেখছেন যখন ভারত সরকার বাংলাদেশকে মরুভূমি বানাবার যখন বিভিন্ন নকশা তৈরি করেছিল, বিভিন্ন নকশা, তখন বাংলাদেশের দিকে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা প্রায় লক্ষের মতো লোক নিয়ে ঢাকা থেকে লম্বাস করে সিলেট জকিগঞ্জ পর্যন্ত এর প্রতিবাদ আমরা দেখেছিলাম। ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশকে ক্ষতি করে বাদ নির্মাণ আমরা করবো না। আলহামদুলিল্লাহ বাদ নির্মাণ করতে পারে। আপনারা দেখেছেন যখন এই ফ্যাসিস্ট আমার ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদেরকে নাস্তিক বানাবার যখন বিভিন্ন নির্দেশ শিক্ষা সিলেবাসের মধ্যে যখন দারুইনের ঢেউই সহ হিন্দুত্ববাদ সহ বিভিন্ন ধরনের মিথ্যাটা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে, তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ চূড়ান্তভাবে রাজপথে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো বই তাদের উঠে যেতে বাধ্য হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনরা যারা শুনছে, আসেন এই দেশটা আমার, এই দেশে আমি জন্মগ্রহণ করেছি। 53 বছর স্বাধীনতা শেষ হওয়ার পরে 54 বছর যাদের মাধ্যমে দেশ চলেছিল, এদের মাধ্যমে আমরা সুযোগ পেয়েছি তাম দুনিয়ার ভিতরে 5 বার চোরের দিকে। আমরা বাংলাদেশের মানুষ যখন দেশে যাই, যদি পরিচয় জিজ্ঞাসা করা হয় কোন দেশে হলো, যদি বলে বাংলাদেশ, তখন তারা বলবে চোরার দেশের লোক আসছিল।
এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ মায়ের খালি হয়ে গেল, রাস্তায় নামলে খুন হয়, ঘরে থাকলে খুন হয়। আর কতদিন চলবে? এই পরিবর্তন আমাদের কি করতে হবে? আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যে না, তোমাদের স্থলভাগে এবং পানি ওঠা, যে বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতে কামাই। সেই হিসেবে আমি বলবো, 53 বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা নতুন ভাবে আবার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আমাদেরকে সুসম্পদ এবং আমাদের জন্য কি রসগোল্লা নিয়ে আসবে, এই রসগোল্লা তো আমরা দেখি নাই, দেখেছি, আর নতুন ভাবে দেখা করো সুযোগ নেই। এই হিসাবে 5ই আগস্টের পরে এখন ইসলামের পক্ষে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। আমি সকল পূজাতে আহ্বান জানাবো যে আজকে আমরা চেষ্টা করতেছি ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায়। এই চেষ্টা আমরা করতেছি, দোয়া করতে থাকি।